রাধে রাধে। এই মাটির পাত্রটা কেন হলো না, আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 10 অবতার, বরাহ অবতারের কথা আপনারা সকলে জানেন। প্রভু আমার বরাহ অবতার হয়েছিল। কেন হয়েছিল না, হিরণ্যকশিপুরের ভাই হিরণ্যাক্ষ স্বর্গমত্ত পাতাল সকলকে অতিষ্ঠ করে তুলেছিল। তাকে বধ করার জন্য সমস্ত দেবতারা একত্রিত হয়ে ভগবানকে ডাকছে, রাধে রাধে। সহিতে না পারি ভব ভয় হারি, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। সহিতে না পারি ভয় হারি, কৃপা করো করেছি যে মোরা, রক্ষা করো ভগবান, কৃপা করো ভগবান, রক্ষা করো কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান সন্তুষ্ট হয়ে সমস্ত দেবগণের কাছে উপস্থিত হলেন। কি জন্য তোমরা আমায় ডেকেছ? প্রভু, ওই হিরণ্যাক্ষর জ্বালাতে আমরা তো স্বর্গে থাকতে পারছি না, আমায় কি করতে হবে? ওই হিরণ্যাক্ষকে বধ করতে হবে। হিরণ্যাক্ষকে বধ করার জন্য আবার ভগবান অবতার হলেন বরাহ অবতার। হিরণ্যাক্ষ খবর পেয়ে পাতালে প্রবেশ করে গেল, সেখানে লুকিয়ে রয়ে। যার আঙ্গুলের ইশারায় জগৎ চলে বাবা, তার কোনো অজানা? দিব্য দৃষ্টিতে ভগবান দেখতে পেল পাতালে প্রবেশ করেছে। তাই বরাহ অবতারে ভগবান এই ধরিত্রী মাতাকে বক্ষ বিদীর্ণ করে চলে গেল পাতালে, হিরণ্যাক্ষকে বধ করে ফিরে। যখন ফিরে আসছে তখন ধরিত্রী মাতা করজোরে বলছে, প্রভু আমি কি অপরাধ করেছিলাম? আমি রজস্বলা অবস্থায় ছিলাম প্রভু, তুমি আমাকে বক্ষ বিদীর্ণ করে পাতালে চলে গেলে। এই জগৎ সংসার আমাকে আর সতী বলবে না গো, আমাকে সকালে অসতী বলবে, কেউ ধরিত্রী মাতা বলবে না। আমার কি হবে প্রভু, আমার কি হবে? এটা তুমি ঠিক করলেন না প্রভু। তুমি সবার বিচার করো, কিন্তু তোমার বিচার কি হবে? ভগবান বলল, ধরা ধরিত্রী তুমি চিন্তা করো না, আমি যেমন অপরাধ করেছি আমি তেমন তোমাকে আশীর্বাদও করছি। এই আজকে তোমার যে বক্ষ বিদীর্ণ করে হিরণ্যাক্ষকে বধ করলাম, আজকের দিনটা হলো একটা বিশেষ দিন। এই দিনটাকে সারা পৃথিবী সারা বিশ্ব পালিত করবে। আজকের দিনটা হলো 7ই আষাঢ়। দিনটাকে কি বলে গো? 7ই আষাঢ় অম্ববতী। সমস্ত তিথির লড়চড় হবে, অম্ববতী লড়চড় হবে না। প্রত্যেক বছর আষাঢ় মাসের 7 তারিখেই পালিত হবে। আর আষাঢ় মাসের 7 তারিখে যদি কেউ ভুলক্রমে মাটিকে আঁচড় দেয়,
তাহলে সে মাতৃ হত্যার পাতকী হবে। আর কি হবে না, আমি কৃষ্ণ অবতারে গৌর লীলা, অবতারে গৌর লীলাতে যে লীলা করব, সমস্ত লীলাগুলো তোমার বুকের উপরে হবে, তুমি আস্বাদন করবে। আর কি হবে না, কলিতে আমার ভক্তরা এই তোমার এই পাপ খণ্ডন করার জন্য, এই মাকে সম্মান দেওয়ার জন্য সমস্ত ভক্ত সমাজ আনন্দ চিত্তে আমার ভোগ লাগাবে। সেই ভোগের পাত্রটা হবে মাটির মাংস। রাধে রাধে। তাহলে মাটির আর মাংস একটা বিবরণ বললাম, আপনারা সিদ্ধান্ত করবেন কোনটা সঠিক হবে। আরেকটা তথ্য কি, রামচন্দ্র অবতারে ভগবান রামচন্দ্র মা সীতাকে লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে চলে গেল বনবাসে। যেই না বনবাসে চলে গেল, বনবাসী অবস্থায় রাবণের বোন, নাম ছিল তার শূর্পণখা, মায়াবিনী বেশ ধারণ করে সুন্দর একটা রমণী সেজে গেল। রামচন্দ্রের কাছে করজোড়ে মিনতি করে বলে, প্রভু তুমি তো সকলের প্রভু, তাহলে আমার মিনতি একটু শুনবে না? আমি তোমার একদম কাছের ভক্ত, কৃপা করে আমায় তুমি বিবাহ করো প্রভু। রামচন্দ্র বলল, আমার সঙ্গে সঙ্গী আছে, আমি তো পারবো না। লক্ষণও তো দেখতে রামচন্দ্রের মতনই সুন্দর, তাহলে লক্ষণকে বলছে, প্রভু তুমি আমায় উদ্ধার করো। লক্ষণ বলছে, কাছে এসো। রামচন্দ্র বলছে, ভাই রে, এটা মায়াবিনী, এনেই হলেন রাক্ষসী, এর কথাই ভুলিস না। লক্ষণ বলল, দাদা চিনতে পেরেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমার ভাই। তাই যেই না শূর্পণখা কাছে এলো, মাল্য দান করার জন্য তীরে করে নাকটা দিল কেটে। ও বাবা, হাতে কাটা হয়ে গেলে হাত থেকে রক্ত বেরোয় না, আর নাক নরম জায়গা, রক্ত পড়বে না, রক্তে মাটিটা ভিজে গেল। শূর্পণখার রাগ হল, তোদের এত অহংকার, বনচারী হয়ে এত অহংকার, কথা দিলাম আমি তোদের দু ভাইকে, সীতাকে লণ্ডভণ্ড করে দেব। গিয়ে সোজা বলে দিল কাকে না, দাদা রাবণ। রাবণ তো ক্রোধে কোপান্বিত, ঠিক আছে কোনো চিন্তা নেই, রাবণের ছদ্মবেশে ঘুরতে থাকে। বলছে, সাধু মহারাজ দিকে সাধু বেশ ধারণ করে না ঠকালে ঠকাতে পারবি না। তাই সাধু বেশ ধারণ করে মরিচি মায়াবী মায়ার হরিণ সেজে রামচন্দ্রের আগে আগে যাচ্ছে। আর মা সীতা লক্ষ্য করেছে, বলছে সোনার হরিণটি আমার চাই। রামচন্দ্র সোনার হরিণ ধরতে গেছে, যখন ধরা পড়ে যাচ্ছে ওই রাক্ষস তখন চিৎকার করে ডাকছে, ভাই ও ভাই লক্ষণ রে, ও ভাই বাঁচাও, ভাই বাঁচাও। ঘরে শুনতে পেয়েছি মা সীতা ভাই লক্ষণকে বলছে, ভাই তোমার দাদা বিপদে পড়েছে, তুমি যাও। বলছে, না না মা, দাদা বিপদে পড়ে না, ওটা মায়াবীর ডাক। ও তোমার দাদার অবর্তমানে তুমি আমায় ভোগ করতে চাও। যখনই অপমানজনক কথা বলেছে, মাকে ছেড়ে জীবনে মা ছাড়া অন্য কিছু বলতো না। তাই মা গো, আমি তোমায় গণ্ডি দিয়ে যাচ্ছি, এই গণ্ডি তুমি পার হবে না, আমি দাদাকে উদ্ধার করতে যাচ্ছি। জগৎপতি দাদা আমার, তার কোনো বিপদ হতে পারে না। তাই দাদাকে উদ্ধার করতে যেই না গেল, সুযোগ পেয়ে রাবণ মহারাজ ভবং ভিক্ষাং দেহি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় রাজা রাম, পতিত পাবন সীতারাম।
পতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রামচন্দ্র কি জয়, রামচন্দ্র কি জয়। রামের জয় ধ্বনি দিচ্ছে, মা সীতার মন তো আপনি গলে যাবে। কে বাবা তুমি? আমি রাম ভক্ত গো মা, আমি ভিক্ষা করি খাই। তো আমাদের ঘরে তো আমার স্বামী নেই বাবা, আমি এই গণ্ডি পার হতে পারবো না, এই গণ্ডির মধ্যে থেকে তোমায় ভিক্ষা দেবো, তুমি ভিক্ষা নেবে? মা গো, গণ্ডির মধ্যে ভিক্ষা নেওয়া যে আমাদের নিষিদ্ধ, আমরা কারো গণ্ডির মধ্যে প্রবেশ করতে চাই না। গণ্ডি পেরিয়ে এসো, আমাদেরকে কোনো গণ্ডিতেই বাঁধতে পারে না। হরি হরি বল, কেমন ভাবে মনটা গোলাচ্ছে। আমরা যেমন মায়ার গণ্ডি দ্বারা সংসারে বন্ধন হয়ে আছি, কাটতে পারছি মায়া, কিন্তু মায়া আমাদেরকে বশ করতে পারে না মা। তার জন্য সংসার ত্যাগ করেছি, ওই গণ্ডির বাইরে বেরিয়ে এসো, তবে ভিক্ষা নেবো, না হলে নেবো না। ঠিক আছে। মনে মনে চিন্তা করছে, ভিক্ষা দিলেও তো যদি বিপদ হয়, আর না দিলেও যদি সাধু বাবা চলে যায়, এ তো আবার বিরাট অমঙ্গল। বনে জঙ্গলে বাস করি, যা হয় হবে। রামচন্দ্রের নাম নিয়ে যেই না গণ্ডিটা পার হয়েছে, অমনি রাবণ। তারপরের ঘটনা আপনারা সবাই জানেন, নিয়ে চলে গেল লঙ্কাতে। পথের মাঝে অনেক ঘটনা, অনেক যুদ্ধ, সেসব তারপর দু ভাই মিলে অন্বেষণ করতে করতে বানর কুলকে সঙ্গে করে সাগর বন্ধন করে লঙ্কায় চলে গেল। লঙ্কায় গিয়ে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যেদিন লক্ষণের যুদ্ধের পালা, রাবণের সঙ্গে পড়ে গেল শক্তিশালী গণকার ছিল। সুসেনবদ্ধ গণনা করে বলল, প্রভু যদি আজকের মধ্যে সূর্য ডুবার আগে বিশল্যকরণী আনা যায়, লক্ষণের প্রাণ বাঁচবে। আর থাকে কোথায় না গন্ধমাদব পর্বতে। যাবে কে? হনুমান বলল, আমি যাব, আমি নিমিষের মধ্যে স্বর্গ আরোহণ করতে পারি। চলে গেল গন্ধমাদব পর্বত। বিশল্যকরণী চিন্তা না করে পাহাড়টাকে কাঁধে করে নিয়ে চলে এল। ভক্তি ভরে, ভক্তির জোরে পাহাড়কে কাঁধে করে নিয়ে চলে। ভজন রাম চরণ সুখদারি, ভজন রাম চরণ সুখদারি, ভজন রাম চরণ সুখদারি, ভজন রাম চরণ সুখদারি রে, রাম চরণ সুখ দারি রে, রাম চরণ সুখ দারি রে, ভজন রাম চরণ সুখ দারি, ভজন রামচন্দ্র পর্যন্ত অবাক হয়ে গেছে। কি হনুমান করেছ কি? পর্বত তুলে নিয়ে চলে এসেছো। প্রভু চিনতে পারি না তো কি করব? তোমার নাম স্মরণ করলাম, পর্বতটা হালকা হয়ে ঘাড়ে চেপে গেল। পর্বতেরও তো ইচ্ছা রামের চরণ পাবো। সুসেনবদ্ধ ওষুধটা চিনে ফেললো। ওষুধটা বাঁটবে কে? শূর্পণখা। ওষুধ বাঁটলে তবে লক্ষণ বাঁচবে, না হলে বাঁচবে। দেখুন ভগবানের লীলাটা কেমন। শূর্পণখার কাছে গেল। শূর্পণখা বলল, আমি ওষুধ বাঁটতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ও হে না, রাধে রাধে, ও হে না, তুমি সেই কৃষ্ণা প্রাণে পাও তব চরণে, ও হে না, তুমি সেই কৃষ্ণা প্রাণে পাও তব চরণে। বলো বলো বলো, কি আবেদন? পতি রূপে আজ জন্মে পর জন্মে, তোমার পতি রূপে
রামচন্দ্র বলল, তাই হবে, আগে আমার ভাই বাঁচুক, তুমি যা বলবে তাই হবে। আবার দাঁড়িয়ে আছে, আবার কি হলো? বললাম তো তাই হবে, পরজন্মে আমি তোমার পতি হব, তুমি হবে কুব্জা রানী, আর আমি হব কৃষ্ণচন্দ্র। ওষুধটা বেটে দাও, সময় চলে যায়, সূর্য ডুবে গেলে ভাই আর বাঁচবে না। প্রভু, আর একটা আবেদন আছে, তোমার ভাই যে আমার নাকটা কেটে দিল, তার জন্য তো পাপের খণ্ডনও করলাম। আমার যে রক্ত মাটিতে পড়ে লাল হয়ে গেল, আমার রক্তটা কি বিফলে চলে যাবে? গোবিন্দ সভায় লাগবে না প্রভু? গোবিন্দ সভায় লাগবে না? কথা দিলাম, কলিতে গৌর হব, আমার ভক্তরা ভোগ লাগাবে মাটির মালসায়, কুমোর যত্ন করে, মাটি যত্ন করে চাকাতে করে আগে গঠন করবে, তারপর রোদে শুকনো করবে, তারপর আগুনে পুড়িয়ে ওই তোমার রক্তের মতন লাল বরণ তৈরি করবে, আর ওই পাত্রে সমস্ত প্রভুরা সেবা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এবারে বাবা সিদ্ধান্তটা আপনাদের, কোনটা গ্রহণ হবে? দুটাই গ্রহণযোগ্য। তাই মাটির মানুষ অবনত নমানসায় দিল শালে ধানের চিরা, আর নতুন নমানসায় দিল শালে ধানের চিরা, এবার তাহার উপরে দিল তোর পুরের